রহমান রহিম রাব্বি জিদনি ইলমা। সহিহ বুখারী প্রথম খণ্ড 531 নম্বর হাদিস। মুসল্লি সালাতে তার মহান প্রতিপালকের সঙ্গে গোপনে কথোপকথন করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে, কাজেই সে যেন ডান দিকে থুতু না ফেলে, তবে প্রয়োজনে বাম পায়ের নিচে ফেলতে পারে। তবে সাইদ রহমতুল্লাহ কাতাদা রহমতুল্লাহ হতে বর্ণনা করেছেন, সে যেন সামনের দিকে থুতু না ফেলে, কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে। আর সুহবা রহমতুল্লাহ বলেন, সে যেন সামনের দিকে অথবা ডান দিকে থুতু না ফেলে, কিন্তু বাম দিকে অথবা পায়ের তলায় ফেলতে পারে। আর হুমা রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, সে যেন কিবলার দিকে বা ডান দিকে থুতু না ফেলে, কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে।